হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আবার একটা নতুন বিষয় আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের অনেক ডিম্যান্ডের একটা ভিডিও, যেটা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। দেখো, তোমাদের প্রিলিমস যে এক্সাম হবে, প্রিলিমসে কিন্তু এমসিকিউ টাইপের সব কোয়েশ্চেন থাকবে। তো সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমার তেমন কিছু ডিটেলসে বলার নেই, কারণ তোমরা ওটা জানো কীভাবে কি প্রিপেয়ার করতে হবে। এবার মেইন যেটা তোমাদের ডাউট রয়েছে বেশিরভাগের, আমি যেটা বুঝতে পেরেছি তোমাদের মেসেজ থেকে, যে মেইনসে যেটা তোমাদের ডেসক্রিপটিভ সব কোয়েশ্চেন থাকবে। তো সেই ডেসক্রিপটিভের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সাধারণত তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এমসিকিউ প্রিপেয়ার করো, তো ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিভাবে প্রস্তুত করবে, কোন জায়গা থেকে পড়বে, কি বই পড়বে, এই বিষয় নিয়ে তোমাদের মধ্যে অনেক ডাউট রয়েছে, যেটা আমারও ছিল। আর আরেকটি বিষয় দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে তোমরা অনেকে বলেছো যে সেগুলো পেলে ভালো হতো। তো আমি সেগুলোর লিঙ্ক, মানে 2018, 19 প্রিলি এবং মেইনস এসআই এর, এবং 13-এরও মেইনসের কোয়েশ্চেন আমার কাছে অ্যাভেলেবেল আছে। সেগুলো আমি সেগুলোর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আরও কিছু হেল্পফুল ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো লিঙ্ক, যাতে সেগুলো তোমরা একবার চেক করে নিতে পারো। এবং চ্যানেলের ভিডিওস সেকশনে গিয়ে অন্যান্য ভিডিওসও চেক করতে পারো, সেগুলোও আই থিঙ্ক অনেক ভিডিও তোমরা পাবে যেগুলো হেল্পফুল। এবং এরপরে আমি ম্যাথস নিয়ে একটি ভিডিও আপলোড করব। আরেকটা বিষয়, যেটা কত দিন, মানে কত মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফলো করবে। তো এই ক্ষেত্রে আমি এমসিকিউ এর ক্ষেত্রে বলবো, যেটা প্রিলিমসের জন্য এমসিকিউ এর ক্ষেত্রে মিনিমাম 8 to 9 মান্থস মিনিমাম ফলো করবে। এবং যেটা মেইনসের জন্য ডেসক্রিপটিভ, সেটা লাস্ট ইয়ার যে এক্সাম হয়েছে, লাস্ট মেইনস, সেই মেইনসের পর থেকে, মানে তোমাদের যখন মেইনস হচ্ছে সেই ডেট পর্যন্ত যা যা বিষয় কভার করার মতো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেগুলো মনে হচ্ছে সেগুলোও পড়তে হবে। এবং কোনো ইম্পর্টেন্ট বিষয় যেমন ব্রেক্সিট আমি বলেছি, এরকম টাইপের দু একটা বিষয় তোমরা একটু আগেরও দেখে নিতে পারো। দেখে এইভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার করবে। তো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, মানে মেইনসের তোমরা যেভাবে প্রিপেয়ার করবে সেই বিষয়ে আমি দু চারটে কথা বলবো, যেটা আমি নিজে করেছিলাম, সেগুলোই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি। তো ভিডিওটি তোমরা কাইন্ডলি ফুল দেখবে, এবং আমি এই ভিডিওতে কিছু টপিকসও মেনশন করে দেবো, যেগুলো আমার মনে হয় তোমাদের প্রিপেয়ার করে রাখা উচিত। আহ, সেই বিষয়গুলো আমি তোমাদের এক এক করে কিছু বলবো। তো যাই হোক, দেখো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ মেইনসের জন্য যেভাবে প্রস্তুত নিতাম, দেখো, ডেসক্রিপটিভ প্রিপেয়ার করার মতো কিন্তু যেটা নোটস টাইপ বা যে ধরনের প্রশ্ন মেইনসে করা হবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেই ধরনের কিন্তু কোনো, তুমি যদি ম্যাগাজিন খোঁজো, সেরকমভাবে হেল্পফুল আমার মনে হয় না তেমন কোনো ম্যাগাজিন পাবে। বা যেটা অনেকে জানতে চেয়েছো কোন বই থেকে বা কোথা থেকে প্রিপেয়ার করব, তেমন এক্স্যাক্ট সোর্স উইচ ইজ ভেরি হেল্পফুল ফর মেইনলি এসআই মেইনস এক্সাম ডেসক্রিপটিভ, যেটা ভালো কোনো জায়গা যেখান থেকে প্রিপেয়ার তুমি করতে পারবে নির্দ্বিধায়, তো সেরকম কোনো সোর্স নেই। তবে তোমাদের একটু ট্যাকটিক্যালি এই জায়গাটাকে তোমাদের প্রিপেয়ার করতে হবে, যে কিভাবে এই জায়গাটা করা যায়। যেটা, দেখো, আমরা ইন্টারনেটের ইউজ করি, ইন্টারনেট ছাড়া বলতে পারো যে একটা দিন কাটানো মুশকিল। তো সেই ইন্টারনেটটাকে ইউজ করতে হবে এই ক্ষেত্রে। এবং সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের হাতে ম্যাটেরিয়ালস রয়েছে, যেসব ম্যাগাজিন কিছু আমি বলবো, সেগুলোকেও ইউজ করতে হবে, যেটা আমি করতাম। দেখো, আই থিঙ্ক তোমরা নিশ্চয়ই শুধুমাত্র যে এসআই ডাব্লিউবিপি এসআই এর এক্সামটাই যে দিচ্ছ সেটা কিন্তু নয়, আমি যতটা অনুমান করে চলছি। তো তোমরা নিশ্চয়ই অন্যান্য এক্সামও দিচ্ছ, যেখানে তোমাদের এমসিকিউ যে সেটাও তৈরি করতে হচ্ছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কোনো ম্যাগাজিন পড়ছো, সে অ্যাচিভার্স হোক বা অন্যান্য যে কোনো ম্যাগাজিন হোক। অ্যাচিভার্সটাই নামটা প্রথম এলো, আমিও ওটাই ফলো করতাম। তো ওখান থেকে কি হচ্ছে, আমি অ্যাচিভার্সই ধরে নিলাম, বা ওই টাইপের অন্য যেসব ম্যাগাজিন অ্যাভেলেবেল রয়েছে, সেখানে কি হচ্ছে, খুব একটা ডিটেলসে কিন্তু কোনো ইনসিডেন্ট, মানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিষয় তৈরি করতে হয়, সেগুলো কিন্তু খুব ডিটেলসে যেভাবে তোমাদের এসআই মেন্সের ক্ষেত্রে লাগবে তেমনভাবে কিন্তু থাকে না। সেখানে একটু শর্টের মধ্যেই এমসিকিউ, মানে যে ধরনের প্রিপেয়ার করার জন্য লাগে তার জন্য মোর দ্যান এনাফ ভাবে দেওয়া থাকে। তো তোমরা যেটা করবে, আমার মনে হয় আমি যেভাবে করতাম, তোমরা অ্যাচিভার্সটা বা অন্য যেটা তোমাদের বেটার মনে হয়, আমি অ্যাচিভার্স ফলো করতাম। এবং সঙ্গে সঙ্গে যে উইকলি পেপারগুলো হয়, লাইক কর্মসংস্থান, কর্মক্ষেত্র বা শিক্ষা চাকরি খেলা, এই টাইপের যে পেপারগুলোতে উইকলি বেসিসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেখানেও দেওয়া থাকে, সেগুলোও আমি পড়তাম। এবং সেখানকার এমসিকিউগুলো, প্র্যাকটিস সেটগুলো সলভ করতাম প্রিলিমস বা অন্যান্য এমসিকিউ প্রস্তুতির জন্য। তো যাই হোক,
তো তোমরা সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। এইবার ওখান থেকে পড়ে তো তুমি পাচ্ছো, আহ, তোমার কিছুটা তৈরি হয়ে যাচ্ছে মেনলি এমসিকিউ বেসড এক্সামের জন্য। কিন্তু ডেসক্রিপটিভ কি হচ্ছে, তোমাদের আলাদা অনেকের মনে হচ্ছে নোটস তৈরি করে রাখবো কিনা। হ্যাঁ, তোমরা সেটা করতে পারো, নোটস তৈরি করে রাখা, কিন্তু আমার মনে হয় তুমি যদি নোটস তৈরি করে রাখো, তুমি যদি বিগত 2018 এবং 2019-এর যদি মেন্সের কোয়েশ্চেন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়গুলো কোয়েশ্চেন করা হয়েছিল, তোমার তোমার কি মনে হয় যে তুমি নোটসের আকারে যদি একটা তৈরি করে নিয়ে সেটাকে যদি মুখস্থ করে সেটাকে যাও, সেটা কি কতটা হেল্পফুল হবে? এটা তোমরা নিজেরা ভেবে দেখবে, আমি তোমাদের উপরে ছাড়লাম। এবার ধরো তুমি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন নিয়ে তুমি একটা নোট প্রিপেয়ার করেছো, করে সেটা মুখস্থ করে গেছো, এবং পরীক্ষায় দেখা গেল ভ্যাকসিনেশনের উপরেই অন্য ধরনের কোয়েশ্চেন এসছে। তো তখন তুমি সেটাকে কিভাবে ট্যাকেল করবে? তো আমি এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম, আমার মনে হয়েছিল, তার জন্য আমি যেটা করতাম যে ধরো ভ্যাকসিনেশন এর এই রিলেটেড কীরকম কী কোয়েশ্চেন হতে পারে, বা যতটা ইনফরমেশান আমার পক্ষে গ্যাদার করে রাখা সম্ভব আমি সেগুলো করে রাখতাম। এর জন্য আমি ইন্টারনেটের হেল্প অনেকটা নিতাম, এবং অ্যাচিভার্স বা অন্যান্য যেসব আমি পেপার বা অন্যান্য ম্যাগাজিন সেগুলোর হেল্প তো অবশ্যই নিতাম। এবং যদি নিউজ দেখো বা নিউজ পেপার পড়ো, সেখান থেকেও অনেক ইনফরমেশান তুমি পাচ্ছ, সেগুলোকে তুমি চাইলে যেগুলো কারেন্ট ডেটা রয়েছে, আহ, ধরো আমি যদি ভ্যাকসিনেশন নিয়েই বলি, কোন স্টেটে কতটা ভ্যাকসিনেশন কতটা কমপ্লিট হয়েছে, বা কি টার্গেট নেওয়া হয়েছে, সেখানে কিভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এইসব বিষয়গুলো তোমার একটা একটা নলেজ আইডিয়া রাখা। এবার তুমি যদি চাও সেটাকে নোটসের আকারেও তুমি করতে পারো, কিন্তু এইভাবে দেখো অনেকগুলো টপিক, অনেকগুলো প্রশ্ন টাইপের বেরিয়ে যাবে একটা টপিক থেকেই, তো অনেক হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমরা ওটার ওভারঅল একটা নলেজ নিয়ে রাখো, কিছু ডেটা নিয়ে রাখো, যে ওই রিলেটেড যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন কেন তোমরা যাতে সেটাকে অ্যাটেম্প্ট করতে পারো। তোমরা যদি 2018-র কোয়েশ্চেন দেখো, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস মানে যেটা ইন্ডিয়ান পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো মার্জ টাইপের একটা কোয়েশ্চেন এসেছিল, যেটা থেকে তোমাকে কারেন্ট রিসেন্ট কিছু ডেটাও তুলে ধরতে হতো, যেটাতে ফান্ডামেন্টাল রাইটসকে মান্যতা দেওয়া হচ্ছে এবং ফান্ডামেন্টাল রাইটসের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। তো তোমাদের কোয়েশ্চেনগুলো এইভাবে কিন্তু তৈরি করতে হবে যে যাতে যে ধরনেরই কোয়েশ্চেন আসুক, তোমরা যে বিষয়টা পড়ছো, সেটা ভ্যাকসিনেশন হোক বা ফার্মার্স বিল হোক, বা তোমার অন্যান্য যে কোনো রেসিজম ইন ইউএসএ বা ব্রেক্সিট, তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক, যাতে তুমি একদম এমটি না থাকো, সেইভাবে তোমাকে বিষয়গুলো টপিকগুলোকে কিন্তু রেডি রাখতে হবে, পড়ে সেটা নলেজ রাখা। বা আমি যেটা করতাম, এখানে বলে রাখি, দেখো এইসব বিষয়, যেমন আমি কটা বিষয় বলছি, সেগুলো তোমরা নোট করে নিতে পারো। যে একটা আমার মনে হয়েছে, এরপর আমি আপকামিং ভিডিওসে চেষ্টা করবো পরীক্ষার আগে আগে যদি আরও কিছু টপিক সাজেস্ট করার হয় আমি সেগুলো করে দেবো। এখনকার মতো আমি কিছু বিষয় বলছি, যেটা ফার্মার্স বিল 2020-তে যেটা হয়েছে, সেটার প্রোটেস্ট কোথায় কি হয়েছে, সেই বিষয়ে একটা ওভারঅল রেডি রাখা। কিভাবে রেডি করবে আমি সেটা বলে দিচ্ছি। এরপরে কোভিড-19 ইম্প্যাক্ট কি ওর নিয়ে কোন স্টেট কি স্টেপ নিয়েছে, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে। যদিও এই বিষয়ে 2020-র যে এক্সামটা হয়ে গেছে, সেখানে মানে 19-এর যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কোয়েশ্চেনটা চলে এসছে, তাও তোমরা একটু দেখে রাখতে পারো। এরপরে কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ, ইন্ডিয়াতে কিভাবে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট হচ্ছে, হ্যাঁ, কোন স্টেট কিভাবে করছে, কতটা টার্গেট, কত সময়ের মধ্যে নেওয়া হয়েছে, এই সব বিষয়গুলো নিয়ে কিছু ডেটা রেডি রাখা। স্ট্যাচু অফ ইউনিটি, এটার ওপরে কিছু রেডি রাখা। রেসিজম ইন ইউএসএ ইম্প্যাক্ট অ্যান্ড কেন এরকম টাইপের একটা ইনসিডেন্ট তোমাদের মনে আছে কি না জানি না, একটা ইউএসএতে লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজন মেবি পুলিশের গুলিতে বা একটা ঘটনা ঘটেছিল, যেখানে রেসিজমের বিষয়টা কিন্তু উঠে এসেছিল, সেখানে অনেক প্রোটেস্টও হয়েছিল ইউএসএ গভর্নমেন্টের এগেনস্টে। তো ওই বিষয়টা তোমরা একটু দেখে নেবে। ব্রেক্সিট ইম্প্যাক্ট অন ইন্ডিয়া, যে ব্রেক্সিট হয়েছে সেটার ইম্প্যাক্ট ইন্ডিয়ার উপর কি পড়েছে, বা কেনই বা ব্রেক্সিটটা, ইউকে কেন সেটা এক্সিট করলো, এই বিষয়গুলো জেনে রাখা। এরপর এয়ার পলিউশন ইন দিল্লি, যেটা বেশি পরিমাণে লক্ষ্য করা গেছে রিসেন্ট ইয়ার্সে, বা অন্যান্য স্টেটেও, ওয়েস্ট বেঙ্গল, এই বিষয়টা দেখে রাখা। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপের ডেটা লিক নিয়ে, যেটা রিসেন্ট একটা কনফ্লিক্ট চলছিল, একটা
বলতে পারো একটা বিষয় চলছিল, সেটা এখনো চলছে। তো সেই নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের কি পদক্ষেপ করা হয়েছে সরকারের দিক থেকে, এবং কোর্টের কি রায় হয়েছে সেই বিষয়ে, এবং হোয়াটসঅ্যাপের রেসপন্স কীরকম ছিল, হোয়াটসঅ্যাপ কি ইনিশিয়েটিভ নিয়েছে এইসব বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য, এই বিষয়ে একটা রেডি রাখা। এরপর বলতে পারো ডিজিটাল এডুকেশন, এটা কতটা এফেক্টিভ ইন্ডিয়ার ক্ষেত্রে, কোন স্টেটে কতটা পরিমাণ সাকসেস দেখা যাচ্ছে লকডাউনের সময় বিশেষ করে, বা এর ফিউচার কেমন কি হতে পারে, হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু রেডি রাখা। অন্যান্য কিছু কান্ট্রিরও তুমি এক্সাম্পল দিতে পারো যে অন্যান্য কোন কান্ট্রিতে বেশি এই জিনিসটাকে প্রমোট করা হয়েছে, বা এই বিষয়গুলো রেডি রাখা। এরপর কোভিড ভ্যাকসিন নিয়ে আমি যেটা বললাম, ভ্যাকসিনেশন ড্রাইভটা কিভাবে হচ্ছে, ডিস্ট্রিবিউশন, এর সঙ্গে সঙ্গে কোভিড ভ্যাকসিন প্রোডাকশনের ব্যাপারে কোন কোন ভ্যাকসিনগুলো আমাদের ইন্ডিয়াতে প্রডিউস হচ্ছে, এক্ষেত্রে যে ম্যানুফ্যাকচারিং মানে কোম্পানি যেটা সিরাম ইনস্টিটিউট, তার বিষয়ে কিছু তথ্য জেনে রাখা, তার যে সিইও রয়েছে তার বিষয়ে কিছু তথ্য জেনে রাখা, কোনো কান্ট্রি যদি হেল্প করে থাকে এখানে সেই বিষয়গুলো। এরপর রয়েছে ইসরায়েল এবং প্যালেস্তিনের যে কনফ্লিক্টটা প্রেজেন্টলি দেখা দিচ্ছে, তার উপরে কিছু ইনফরমেশন গ্যাদার করা। এরপর লকডাউন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটার উপরেও ডেটা কালেক্ট করে রাখা। লাস্ট ইয়ারও লকডাউন হয়েছিল, এইবার আবার বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে, ইভেন ইন ওয়েস্ট বেঙ্গলেও লকডাউন অ্যানাউন্স করা হয়েছে, তো এর বিষয়ে কিছু ইনফরমেশন। এরপর আরেকটি বিষয় যেটা আমার মনে হয়েছে, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, এটার উপরেও কিছু ইনফরমেশন রেডি রাখা। এইবার এগুলো তোমরা নোট ডাউন করে নাও। এবার এগুলো রেডি কি করে করবে, একটা একটা করে টপিক তোমরা যদি গুগল করো, সেখান থেকে দেখবে আমি যেটা করতাম, উইকি থেকে তোমরা পেয়ে যাবে। যেটা একটা ভালো দিক কি হবে উইকিপিডিয়ার, যেখান থেকে তোমরা ধরো ব্রেক্সিট নিয়ে এখানে তোমরা বিভিন্ন বিষয় পাচ্ছ। এবার ওখানে মেইনলি ইংলিশে যদি তোমরা পাও, এবার অনেকেরই ইংলিশের ক্ষেত্রে পড়তে অসুবিধা হবে, সেক্ষেত্রে তোমরা উইকিতে দেখবে সেটা ট্রান্সলেট করেও বেঙ্গলি ভার্সনেও কিন্তু সেম বিষয়টা অ্যাভেলেবেল থাকে। এবার কি হয়, ইংলিশের ক্ষেত্রে ডেটাগুলো হয়তো বেশি থাকছে, এবং বেঙ্গলি যখন তুমি ওটাকে করে নিচ্ছ ডেটা কিছুটা কম হয়ে যাচ্ছে, তো তোমাকে দুটো কম্পেয়ার করে পড়তে হবে একটু। এবং সঙ্গে সঙ্গে অন্যান্য ওয়েবসাইট থেকে ওই তুমি যেটা প্রিন্ট আউট করে রাখছো সেখানেই কিছু ডেটা আরও ইনক্লুড করে রাখা। নোটস আলাদাভাবে কোয়েশ্চেন লিখে করার দরকার নেই, তবে ওই বিষয়ের উপরে একটা ওভারঅল কিন্তু তোমার কাছে ডেটা থেকে গেল। বা তুমি যদি মনে করো পিডিএফটা সেভ করে তুমি পরে সফট কপি হিসেবে পড়বে, সেটাও করতে পারো। বিভিন্ন বিষয়, সে যেসব বিষয়গুলো বললাম, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, বা ব্রেক্সিট, বা যে এয়ার পলিউশনের যে ডেটা, হোয়াটসঅ্যাপের বিষয়টা, এই সব সমস্ত বিষয় কিন্তু তোমরা এইভাবে পড়তে পারো যে ইন্টারনেটের হেল্প কিন্তু তোমাকে নিতে হবে, আলাদাভাবে নোট তৈরি করার দরকার নেই, একই কথা বলবো। এবং তোমাদের অনেক ডাউট রয়েছে, সবচেয়ে ভালো হতো যদি আমি একটা লাইভ সেশন করতে পারতাম, কিন্তু এখন পসিবল হচ্ছে না। আমিও চাইছি তোমাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাক্ট হোক লাইভ সেশনের মাধ্যমে, কিন্তু এখন হয়ে উঠছে না। যার জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু বিষয় আমি বলে রাখলাম। এরপর তোমরা কমেন্ট বা ইমেল আরও করতে পারো, তোমাদের আরও অনেক ডাউটস রয়েছে আই গেস, তো সেগুলোর আনসার আমি দেবো। তো আপাতত এখনকার মতো তোমরা একটা ম্যাগাজিন ফলো করো, যেটা প্রিলিমসও প্রস্তুত হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যে টপিকগুলো আমি বললাম বা তোমাদের অন্যান্য যেসব টপিক মনে হচ্ছে, সেই টপিকগুলো তোমরা কিন্তু এইভাবে ইন্টারনেটের হেল্প নিয়ে নিজেদের মতো করে, নোটস আমি বলবো না, তবে ওই বিষয়ের উপরে কিছু ডেটা কালেক্ট করে রাখা। সেটার বেঙ্গলি যারা পড়ো তারা উইকি থেকে বললাম যে ওখানে তোমরা একটু সার্চ করে দেখবে, বেঙ্গলিতেও পেয়ে যাবে। তারপর সেটা পিডিএফ সেভ করে তুমি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারো, যেটা আমি করতাম। এবং পরীক্ষার আগে আগে, এখন বলবো না, পরীক্ষার আগে আগে দেখবে বিভিন্ন রকম গাইড বই বেরিয়ে যাবে, যেটা আমাদের সময়ও হয়েছিল। এবার ওই গাইড বই বিভিন্ন টপিক শর্টে একটু ডেসক্রাইব করে দেওয়া থাকবে, নোটস টাইপই বলতে পারো। তো সেখান থেকেও তোমরা পরীক্ষার আগে আগে সেগুলো পেয়ে যাবে, কিন্তু এখনকার মতো সেরকম কোনো বই অ্যাভেলেবেল নেই, বা আমি বলবোও না যে এখনকার মতো কোনো বই কিনতে, মেনলি ফর কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এখনকার বইগুলোতে তুমি রিসেন্ট ডেটা কিন্তু পাবে না, যেটা মেন্সের সময় গিয়ে তোমার কাজে লাগবে। তো এখন কোনো বই কেনার দরকার নেই, এখন আপাতত আমি যেভাবে বললাম অ্যাচিভার্স পড়ো, এবং সঙ্গে সঙ্গে ইন্টারনেটের সাহায্য নিয়ে তোমরা প্রিপেয়ার করো, নিজেদের মতো করে রাখো, সেগুলো এনাফ হবে এখনকার প্রস্তুতির জন্য। এবং পরীক্ষার আগে ওই বইগুলোও তোমরা রেফার করতে পারো, কিন্তু সেই বইগুলোর ক্ষেত্রে একটু তোমাকে একটু টেকনিক্যাল, মানে একটু ট্যাকটিক্স ইউজ করতে হবে, যেটা ওখানে অনেক এমন কিছু বিষয় নিয়েও দেওয়া থাকে যেগুলো কোনো কাজেই লাগবে না।
মানে ছোটোখাটো সমস্ত বিষয় ওখানে দেওয়া থাকে। তো ওখানে এটা মাথায় রেখে পড়তে হবে যে কোনটা পড়বো, কোনটা ছাড়বো, যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের। যখন ওই গাইড বুকগুলো তোমরা পরীক্ষার আগে পড়বে, তখন অবশ্যই মাথায় রাখবে যে তুমি কোন বিষয়গুলো পড়বে, কোনগুলো ছাড়বে। কারণ সেখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয় বিষয়ও কিন্তু সেখানে দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই স্কিপ করে করে পড়তে হবে। তো এখনকার জন্য এইভাবে পড়ো, এবং যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, কোনো ডাউট থাকে, আমি এটাকে পার্ট 1 হিসেবে দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও আমি প্রোভাইড করছি। এরপরে আমি সেকেন্ড আরেকটি ভিডিওতে আমি আরও কিছু বিষয় ডিসকাস করব, যেগুলো তোমাদের দিক থেকে আমি ডাউটস, যেগুলো কোয়েশ্চেন আমি পাবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মেইনলি, তার উপর আলাদা আরেকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার আগে আগে আমি চেষ্টা করব কিছু টপিকস আরও সাজেস্ট করার, এবং যদি সম্ভব হয় সেগুলোর পিডিএফ আমি ডাউনলোড করে, সেটা উইকি থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, সেটা যদি সম্ভব হয় কপি পেস্ট করে আমি একটা ফাইল রেডি করে সেটার পিডিএফটা যদি তোমাদের প্রোভাইড করতে পারি, সেটাও করব।